বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রায় 10-15 দিন আগে একটা কথা দিয়েছিলাম যে একটি বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে রিসেন্টলি একটি ইসলামিক কনফারেন্সে কথা বলেছি। সেটা হচ্ছে টপিকসটা ছিল ডেভেলপিং পাওয়ারফুল হ্যাবিটস, এলিভেট ইউর গেম, ইসলামিক পার্সপেক্টিভস। তো আমি প্ল্যান করেছি যে এই এই সেশনটা আমার 1 ঘন্টার ছিল। ইট ওয়াজ এ ইন্টারেক্টিভ সেশন, বাট আজকে যেহেতু কাইন্ড অফ মনোলগ আমি শেয়ার করব। তো আমি প্ল্যান করেছি যে দুটি ভাগে আমি এটা শেয়ার করতে চাই। তো আজকে তার প্রথম ভাগ, যদি প্রয়োজন হয় হয়তো আমি থার্ড এপিসোড করব ইনশাল্লাহ। তো দেরি হয়ে গেছে এটা শুরু করার জন্য, বাট ইনশাল্লাহ তারপরেও আমি কথা বলতে বসলাম। তো মূল যে বিষয় সেটা হচ্ছে আমি ফার্স্ট স্টেজে আমি, আপনারা অনেকে জানেন যে আমি স্পেশালি 7 হ্যাবিটস কে অবলম্বন করে আমি 17 হ্যাবিটস নিয়ে একটি ট্রেনিং করাই, ইন কোম্পানি ট্রেনিং। বাট 17 হ্যাবিটস হলেও বেসিক্যালি 7+3+7, এইভাবে 70। তো আজকে আমার এই 7 হ্যাবিটসকে প্রথমে আমি কানেক্ট করব ইনশাল্লাহ স্টিভেন কাভের 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এটাকে প্রথমে একটু ইসলামিক পার্সপেক্টিভস এর সাথে কানেক্ট করব ইনশাল্লাহ, এবং তারপরে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে আরো 13টি হ্যাবিট নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো এইটা হচ্ছে আজকের টার্গেট, এবং যদি আজকে শেষ করতে পারি উইদিন টাইম, দ্যাটস ফাইন। আর যদি আমার সময় বেশি লেগে যায় তাহলে হয়তো বা আমি এপিসোড 2-তে আমি আমি টানবো ইনশাল্লাহ। তো শুরু করছি। এটা বলে যে আসলে প্রথমেই যে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই বা যেটা দিয়ে শুরু করতে চাই, যে আমরা 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল থেকেই আমরা ভূমিকাটা করতে চাই, এবং সেখান থেকেই আমরা কানেক্ট করে করে আমরা আসলে ধীরে ধীরে আমরা কথা বলতে যাব। তা প্রথমে যেহেতু এই কনফারেন্সটা ছিল, এটা হচ্ছে প্রফেটিক লিডারশিপের উপরে, আমি স্পেশালি লিডারশিপের অনেকগুলি পার্সপেক্টিভের ভিতরে শুধু হ্যাবিটস নিয়ে আসলে কথা বলেছি। এবং কিন্তু একটি বিষয় কানেক্ট না করে নিলেই নয়, সেটি হচ্ছে যে আমাদের একজন একজন আমাদের যে কাজ করার জন্য আমাদের তো একটা ব্যক্তিই যথেষ্ট, যে কাজ করতে পারে একজন সক্ষম দক্ষ ব্যক্তি হলেই তো আমাদের যথেষ্ট। কিন্তু তারপরেও আমাদের কেন লিডার দরকার, কেন এই প্রয়োজনটা আসলে, প্রথম যে আনসারটা আমরা সহজে পাই সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ পিপল টু টু ম্যানেজ পিপল। তাহলে আমরা একটা ম্যানেজারিয়াল একটা রোল আমরা দেখতে পাই। কিন্তু তার ম্যানেজাররাই যদি আমার থাকতো তাহলে আমার লিডারশিপের কেন প্রয়োজন হলো? আসলে যদি সত্যি কথা যদি আমরা বলি, আমাদের দুটি কারণে আমাদের এই লিডারশিপকে প্রয়োজন হয়। একটি কারণ হচ্ছে স্বপ্ন দেখানোর জন্য আমাদের লিডারশিপের খুবই প্রয়োজন হয়। আমাদের ম্যানেজার যে লেভেলটা, তারা আসলে দে ক্যান ডেলিভার থিংস ভেরি ওয়েল, বাট একটা নতুন স্বপ্ন, এমন একটা জায়গা থেকে একটা স্বপ্ন মানুষকে দেখানো এবং সেটাকে সবাইকে ইনফ্লুয়েন্স করে ফেলা, সবাইকে সেই স্বপ্নের প্রতি ডেডিকেটেড ডিভোটেড করে ফেলা ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জন্যই লিডারশিপ, এই ম্যানেজারিয়াল জায়গাটা আমাদের লিডার দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে একটি পদ্ধতিতে যখন আমরা একটা অভ্যস্ত হয়ে যাই, একটি প্রথার ভিতরে যখন আমরা অভ্যস্ত হয়ে যাই, তো নতুন কিছু করার জন্য আমাদের পুরনোকে ভেঙে আবার যে নতুন করতে হয়, যে একটা চেঞ্জ করতে হয়, আহ, এই চেঞ্জটাকে করার জন্য, এই চেঞ্জটাকে ইফেক্টিভ করার জন্য এবং এটাকে নিশ্চিত করার জন্য আমাদের একজন লিডার প্রয়োজন হয় এবং লিডারশিপের প্রয়োজন হয়। আপনি যদি দেখেন তো ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা চেঞ্জ মেকার হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে যে এটা অসাধারণ একটা পরিবর্তন হয়েছে মানুষের মাঝে। তো এটা আপনারা জানেন, আমি যেই কারণে জানা বিষয়গুলিকে একটু কম সংক্ষেপে বলবো। এবং অবশ্যই আই ওয়েলকাম অল অফ ইউ টু রিড দ্য সিরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া এবং সেখান থেকে শিক্ষা নেয়া। এবং আমি খুব স্বল্প পরিসরে আজকে এই কানেক্টটা করার চেষ্টা করছি। তো আমি নেক্সট পয়েন্টে চলে যাই। এই আমরা 7 হ্যাবিটস এর ভিতরে একটি বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা চলে আসে সেটা হচ্ছে যে যে প্যারাডাইম। প্যারাডাইম কি? প্যারাডাইম হচ্ছে হাউ উই সি দ্য ওয়ার্ল্ড। আপনি যদি বলেন প্রফেটিক আসপেক্টে, ইসলামিক কনটেক্সটে, দ্য দ্য বিগ প্যারাডাইম শিফট, সবচেয়ে বড় প্যারাডাইম শিফটটা কি হয়েছে? প্যারাডাইম শিফট হয়েছে ফ্রম ম্যানি গডস টু ওয়ান গড।
দিস ইজ নাথিং বাট এ সিরিয়াস টাইপ অফ প্যারাডাইম শিফট। আমরা এখানে একটি প্যারাডাইম আমরা জানি যে যদি অনেক গড হতো তাহলে তাদের মধ্যে পৃথিবীর নিয়মের ভিতরে অনেক বৈষম্য দেখা যেত। এই প্রতিটা যে নিয়ম, আসলে এই যে এই নিয়মগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ভিতরে যে ফাটাফাটি নাই, এবং এই যে এটা নাই, এটা যে ওয়েল ব্যালেন্সড এই ওয়ার্ল্ড, এটার কারণ কি? এই যে এই শিফট আসছে কোথা থেকে? ফ্রম ম্যানি গডস টু ওয়ান গড। তাহলে ইসলামের ফাউন্ডেশন, ইসলাম, আমি বলছি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যদি ইসলাম আমরা চিন্তা করি, তাহলে সেই ইসলাম, এবং সমস্ত নবী রাসূলদের লাইফের যে শিফট, এই প্যারাডাইম শিফট হচ্ছে ফ্রম ম্যানি গড টু ওয়ান গড, ওয়ান এবল গড, ওয়ান ট্রু গড। আর এটা হচ্ছে আমি আমি প্যারাডাইমের কথাটা এইভাবে বললাম, আসলে অনেক প্যারাডাইম শিফট হয়েছে ইসলামের যুগে। সেই একটা দুটো যদি আমি হাইলাইট করতে চাই, তাহলে তার মধ্যে যেটা চলে আসে, এই একটা দুটা হাইলাইটের ভিতরে চলে আসে, যে একটা তো বললাম যে দ্য মেইন প্যারাডাইম শিফট হয়েছে ফ্রম ম্যানি গডস টু ওয়ান গড। এই যে বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনার যে ঘটনা, সেটা হচ্ছে কি আহাদুন আহাদুন, ওয়ান গড ওয়ান গড ওয়ান গড ওয়ান। এই যে তার বিষয়টা, এই ভিতরে কি ছিল, কোন শক্তি ছিল, যেই শক্তির কারণে এমন এই বাক্যর কারণে মানুষ তার মৃত্যুকে মেনে নিয়েছে, এই কষ্টকে মেনে নিয়েছে। আপনি খেয়াল করেন, দিস ওয়াজ এ গ্রেট প্যারাডাইম শিফট। এখনো যদি বলি প্রতিটা বিষয়, আপনি যে আগে ইসলামিক পূর্বকালে যে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, এই যে প্যারাডাইমটা শিফট হয়েছে, ইসলাম যে শিফট করেছে কি, ম্যান উইমেন আর ইকুয়াল ইন রাইটস, তারা রাইটের দিক থেকে ইকুয়াল। আবার এখানে একটি বিষয় বলা দরকার, একটা হচ্ছে ইকুয়াল, একটা আমরা বলি ইকুয়াল, আর একটা বলি ইকুইটেবল। ইকুইটেবল এবং এই যে প্রত্যেকের অধিকারগত দিক থেকে প্রত্যেকের যে বিষয়, এই যে এই শিফটটা হয়েছে কি, প্যারাডাইম শিফট। এবং আরো আরো অসংখ্য এক্সাম্পল আপনি দেখতে পারবেন যে এই এই প্যারাডাইম শিফটে, তার মধ্যে কি এই দাসত্ব প্রথার বিলুপ্তি, দাস মুক্ত করার যে বিলুপ্তি, এটাও একটা প্যারাডাইম শিফট। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে জন্ম দেন কি স্বাধীন হিসাবে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে তারা এই তাদের ভিতরে এই যে আস্তে আস্তে শিফট হয়, এবং ডিফারেন্ট কাইন্ড অফ শিফট হয়, যে রং রিভার্স শিফট হয়। তাই বিষয়টা হচ্ছে এই যে প্যারাডাইম, আমরা হাউ উই সি দ্য ওয়ার্ল্ড। আপনি যখন আরেকটা প্যারাডাইম শিফটের একটা এক্সাম্পল দেই, যখন আনসার রাদিয়াল্লাহু আনহুম, তারা যখন এই আমাদের মুহাজির রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে যখন একসেপ্ট করেছে কি হিসাবে, হ্যাঁ, কি হিসাবে একসেপ্ট করেছে? ব্রাদার হিসেবে, ভাই। আমরা সকল মুসলিমস, উই আর ব্রাদার্স, ইভেন whoever enters into Islam, they become our brother. এই যে what is this basically? It is everyday paradigm shift. আপনি you meet a new Muslim and you accept him as a brother. The serious kind of paradigm shift. ওকে, আমি যেহেতু এটা ট্রেনিং এ বললাম, আজকে ওয়ান সাইডের আমি কথা বলবো, বাট এইটা একটা এইটা জাস্ট একটু বলা দরকার, এটা বললাম। এবং ইমিডিয়েটলি আমরা এখন যেতে চাই যে আসলে মূলত আমি হ্যাবিটস নিয়ে কথা বলবো। আসলে হ্যাবিটটা কোথায়? আমি ইসলামিক পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, আমি একটু ইসলামিক পার্সপেক্টিভ প্রথমে বলে তারপর আমি একটু স্টিভেন কাভের পার্সপেক্টিভ নিয়েও কথা বলবো। একটা হাদিস যেটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে মুসলিম এবং বুখারী থেকে, যে the most beloved deeds to Allah subhanahu wa ta'ala are those that are consistent even they are small. তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের কাজগুলি হচ্ছে যেই কাজগুলি আমরা কনসিস্টেন্টলি করি, ইভেন দে আর স্মল। তার মানে কি, কোনো কাজ যখন কনসিস্টেন্টলি আমরা করতে পারি, তাহলে সেটা ছোট হলেও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়ে যায়। তাহলে আমি বলি এইভাবে যে কাজ সে যদি বেনিফিশিয়াল হয় এবং সেটা যদি কনসিস্টেন্টলি করি, এবং দ্যাট বিকামস এফোর্টলেস থিং ইন আওয়ার লাইফ। এবং এই যে এবং ইফ ইট ইজ ইভেন এফোর্টলেস, আমরা যখনই করি উইথ এ গুড হার্ট, উইথ এ গুড ইন্টেনশন, দ্যাট বিকামস হ্যাবিট। তো এই বিষয়টা হচ্ছে, যেটাই আমরা কনসিস্টেন্টলি করতে পারবো সেটা যদি আমার হ্যাবিট হয়, তাহলে আপনি খেয়াল করেন উই বিকাম হোয়াট, উই বিকাম beloved to our আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পছন্দের মানুষ
হয়ে যায়, এর থেকে সুখবর আর কি হতে পারে? তাহলে আমরা তো সেই সব বিষয়ে আমরা আমাদের হ্যাবিট তৈরি করতে চাই যেগুলি ইউজফুল টু আদার পিপল। এবং আরেকটি হাদিস এখানে আমি রেফার করছি যে আহ, আল্লাহর কাছে আরেকজন প্রিয় ব্যক্তি, যেটা হচ্ছে অন্য মানুষের যে কাজে লাগে, অন্য মানুষের জন্য ইউজফুল কাজ করে। তাহলে এই দুটাকে যদি আপনি এক করেন, তাহলে আপনি হ্যাবিটটা বুঝতে পারবেন যে ইউজফুল থিং ইউ ডু কনসিস্টেন্টলি ইন ইউর লাইফ, তাহলে সেটাই আসলে হ্যাবিট। তাহলে ইসলামিক পার্সপেক্টিভ থেকে একটু কানেক্ট করে দিলাম ওয়াই, এবং ওয়াই দিস হ্যাবিট ইজ ইম্পর্টেন্ট, বিকজ ইফ ইট ইজ ইউর হ্যাবিট, আপনি কিন্তু অটোমেটিক্যালি ইফোর্টলেসলি আপনি অনেক বেশি কাজ করতে পারবেন, অনেক বেশি আউটপুট দিতে পারবেন। আর আপনি এই আউটপুটের রিওয়ার্ড কি? রিওয়ার্ড হচ্ছে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদওয়ান, ওনার সন্তুষ্টি, ওনার কাছে যাওয়া। এই এই এটা হচ্ছে, আমি আমি একটু এইভাবে ডিফাইন করলাম। আরো হয়তো সুন্দর করে অন্য সময় আবার বলার সুযোগ থাকে বলবো। সেকেন্ড যে বিষয়, এখন স্টিভেন কাভে যেভাবে হ্যাবিট বলেছে সেটাই আমি বলি আপনাদেরকে। সেটা হলো স্টিভেন কাভে যেটা বলে, ডিফাইন করেছে, সেটা হলো হ্যাবিট ইজ দ্য ইন্টারসেকশন অফ থ্রি থিংস। একটা হচ্ছে নলেজ, স্কিল অ্যান্ড ডিজায়ার। আমরা যদি এখন সিরিয়াসলি বলি, আমি একটা এক্সাম্পল দিই। ওয়েন ইউ নো যে সালাহ ইজ বেনিফিশিয়াল ফর আস, এবং ইট ইজ অর্ডেইন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাদেরকে নামাজের কথা বলেছে। তা নামাজ কখন আমাদের হ্যাবিট হবে? যখন উইল নো হাউ টু প্রে। তাহলে হাউ টু প্রে, এই যে বিষয়টা, এটা হচ্ছে আমার নলেজ। আমি এই কিভাবে এবং কেন আমরা সালাত পড়বো, কিসের জন্য? ওয়াই উইল প্রে? টু টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিকির করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করার জন্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তুমি সালাম নামাজ পড়ো, আমার জিকির করো, এবং আমাকে জিকির করার জন্য তুমি সালাম পড়ো। তাহলে আমরা, এটা হচ্ছে নলেজ। নলেজ উইল কাম ফ্রম কোথা থেকে? আসবে কোরআন এবং সুন্নাহ থেকে। এবং এইটার পরে আমি জানবো হাউ টু ডু ইট। হাউ টু ডু ইট, আমার নামাজের আগে কি প্রস্তুতি দরকার, নামাজের ভিতরে কিভাবে দরকার, নামাজে কিভাবে আমরা খুশু খুজু ধরে রাখতে পারবো, সেটা হচ্ছে স্কিল। স্কিল। এবং এই যে স্কিলের পরে যে থার্ড লেভেল, ডিজায়ার, এই ইচ্ছা, ইচ্ছা আবার ইন্টারনাল মোটিভেশন বা ইন্সপায়ারেশন ফ্রম হোয়াট, কোথা থেকে এটা আসলে আসে? দুটা জায়গা থেকে আসে আসলে। একটা হচ্ছে রিওয়ার্ড, যে আপনারা আমরা জানি যে সালাহ আল্লাহর অর্ডার, এবং এটার জন্য আমাদের জন্য রয়েছে জান্নাত, আমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এবং এইখান থেকে আমার ডিজায়ারটা আসে, এবং এই ডিজায়ারটা আমার আমার কার সাথে কানেক্টেড? আমার পারপাজের সাথে কানেক্টেড। এবং আমরা যখন জানবো যে আসলে এই সবগুলির জন্য আমাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে, তাহলে তো সেটা আমাদের হ্যাবিটে পরিণত হয় আসলে। প্র্যাকটিক্যালি যদি আমরা বলি যে, আমরা যদি চিন্তা করি যে এই হ্যাবিটের সাথে আরেকটি বিষয় খুব ভেরি মাচ কানেক্টেড, সেই বিষয়টার নাম হচ্ছে ডিসিপ্লিন। আপনি যদি শুধুমাত্র হ্যাবিটের ভিতরে এই ডিসিপ্লিন পার্টটাকে আপনি যদি ইন্টারনালাইজ করে যদি এটাকে সেলফ ডিসিপ্লিনে নিয়ে আসতে পারেন, উই উইল বি, কি বলে এটাকে, যে অপ্রতিরোধ্য। এবং এই ডিসিপ্লিন অনেক রোগের মহা ঔষধ। এটা ফ্রাস্ট্রেশনের মহা ঔষধ, ডিপ্রেশনের মহা ঔষধ, এটা পোভার্টির মহা ঔষধ। এবং ডিসিপ্লিন ইজ সাচ এ থিং। এবং দিস ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ বিল্ডিং পাওয়ারফুল হ্যাবিটস। আসলে সব হ্যাবিটস কি পাওয়ার আপনাকে দিচ্ছে? দিচ্ছে না। তাহলে কোন হ্যাবিটস তা আসলে রিয়েল হ্যাবিটস? দ্য হ্যাবিটস দ্যাট গিভ ইউ পাওয়ার, আপনাকে যেটা পাওয়ারফুল করে দেয়। আপনি যদি মনে করেন যে আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, হাউ ইট উইল গিভ মি পাওয়ার? ইট উইল বিল্ড ইউর কনফিডেন্স, ইট উইল মেক ইট কানেকশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ট্রু পাওয়ার হচ্ছে পুটিং ট্রাস্ট অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই যে এই ট্রাস্টটা তো এমনিতে আসে না, এই যে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশনের মাধ্যমেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমাদের ট্রাস্ট আসে, আমাদের কনফিডেন্স আসে, আমাদের সমস্ত কিছু, আমার সমস্ত বিষয় আমাদের ভিতরে আসে। তো যাই হোক, আমরা, এটা আমি বললাম যে এটা করা, এবং এবং আপনার উইদাউট নলেজ আপনার ডিজায়ারটাও কাজ করে না। আমি একটা প্র্যাকটিক্যালি প্রায় একটা গল্প অনেক সময় মানুষকে বলি, সেটা বলি আসলে এখানে বলা দরকার। সেটা হলো, আপনি যদি এমনি অনেক লাউ খান, হ্যাঁ, লাউ আমরা যেটা খাই,
আহ, কিন্তু আপনি নলেজ নাই, ধরেন আপনার নলেজ নাই, আপনি জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাউ খেতে পছন্দ করতেন। যদিও অনেক কিছু উনি পছন্দ করতেন, তার ভিতরে এই লাউয়ের এক্সাম্পলটা হচ্ছে এটা সহজলভ্য বলে, এবং এটা খুব কঠিন না বলে কি করি আমি, আমাকে যখন যেদিন বাসায় লাউয়ের তরকারি হবে সেদিন আমি একটু ইচ্ছা করে চাই আমাকে আরেকটু লাউ দাও। আমি যখন জেনে যাবো, আমার যখন নলেজ এটার সাথে কানেক্টেড থাকবে, তো আই উইল গেট ডাবল রিওয়ার্ড। কি হবে? এক হচ্ছে আমি যখন লাউ খেয়ে আল্লাহর প্রশংসা করবো, একটা রিওয়ার্ড। আর আমি যখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মনে করে আমি খাবো, তখন আরেকটা রিওয়ার্ড। তার মানে কি, আপনি আসলে নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট নোয়িং ইট আপনি যদি করেন, ইট উইল নট বেনিফিট। আপনার যে সেকেন্ডারি যে বেনিফিট, সুন্নাহর বেনিফিট কিন্তু আপনি পাচ্ছেন না। তাহলে এই হচ্ছে আমার আমার হ্যাবিট নিয়ে একটু সংক্ষিপ্ত কথা, এবং অনেক কথা বলি। ওকে, মূল বিষয় এর সাথে একটু কানেক্ট করে দেয়, অনেকে জানতে চায় তো হাউ টু বিল্ড এ হ্যাবিট লুপ নিয়ে চার্লস ডুহিগ যে অ্যাটমিক হ্যাবিট নিয়ে কথা বলেছে। তো আমি অ্যাটমিক হ্যাবিটের যে হ্যাবিট বিল্ডিং সাইকেলটাকে আমি একটু এখানে বলি। যারা 4 স্টেজেস, আপনি যদি চিন্তা করেন নতুন একটা হ্যাবিট বিল্ড করতে গেলে 4টা স্টেজ। প্রথম হ্যাবিট হচ্ছে কিউ। আমি কিউ এর এক্সাম্পল দিই। ইভেন উই নো দ্য টাইম অফ প্রেয়ার্স, স্টিল আপনি যখন আজান দেয় মসজিদে, দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইক এ ট্রিগার। আমার যদি বলেন এই আজান দেওয়ার সাথে সাথে আমাদের একটা ট্রিগারের মতো কাজ করে, এটা হলো কিউ। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রেভিং। একটা হচ্ছে ডিজায়ার অফ, এটা এই যে এইটার ভিতরে আপনার নিজেকে এনগেজ করার যে ইচ্ছাটা, এটা কখন ইচ্ছাটা আসবে, দুইটা ভাবে ইচ্ছাটা আসে আসবে। আমি আরেকটা সাইড টক হিসেবে সবসময় বলি, হোয়াট উই ডু। আমরা পৃথিবীতে কোনো কাজ কেন করি, সাইন্টিফিক অ্যানালাইসিস করে যেটা দেখছে যে দেয়ার আর অনলি 2 রিজন উই ডু হোয়াট উই ডু। সেই 2 রিজন কি? আইদার গেইনিং প্লেজার অর অ্যাভয়েডিং হচ্ছে পেইন। তার মানে একটা বিপদ, একটা কষ্ট থেকে বাঁচার জন্য আমরা একটা কাজ করি, অথবা একটা আনন্দ বেশি পাওয়ার জন্য আমরা কানেক্ট করি বা একটা কাজ করি। তাহলে আমাদের যত রিলিজিয়াস, আপনি যদি সাইন্টিফিক্যালি দেখেন, উই হ্যাভ 2 কাইন্ড অফ রিওয়ার্ডস। একটা হচ্ছে দ্য রিওয়ার্ড অফ জান্নাহ, দ্য প্যারাডাইস, অ্যান্ড রিওয়ার্ড অফ দ্য জাহান্নাম, মানে হেল, দ্য হেল ফায়ার, দ্য ব্লেজিং হেল ফায়ার। তাহলে আপনি যদি চিন্তা করেন যে আইদার আমরা এই কাজটা করব কেন, টু গেট ইনটু জান্নাহ অর টু অ্যাভয়েড দ্য পেইনস অফ দ্য পাংস অফ জাহান্নাম। এই এই আহ, যদি চিন্তা করি, এই দিস ইজ কাইন্ড অফ, দিস হেল্পস আস টু ক্রিয়েট দিস ক্রেভিং। একটা পজিটিভ ক্রেভিং, উই ওয়ান্ট টু গো টু জান্নাহ, এবং নেগেটিভ ক্রেভিং হচ্ছে উই ওয়ান্ট টু সেভ আওয়ার সেলফ ফ্রম দ্য হেল ফায়ার। তাহলে এইটা হচ্ছে আমি বলছি ক্রেভিং। এবং থার্ড যে রেসপন্স, আমরা সালাতের ক্ষেত্রে কি করি, আমরা যেটা করি, আজান হওয়ার পরে আমরা ইমিডিয়েটলি উই গো ফর অ্যাবলুশন। আমরা আমরা অজু করতে যাই, আমরা অজু করার সময় আমরা একটা রেসপন্স করি, এবং করে উই প্রিপেয়ার আওয়ারসেলফ ফর দ্য জামা, এবং আমরা জামাতে যাওয়ার জন্য। এরপরে আলটিমেটলি হোয়াট ইজ আওয়ার রিওয়ার্ড ইন সালা? দেয়ার আর 2 রিওয়ার্ড আমরা জেনারেলি বলতে পারি। একটা হচ্ছে যে একটা নেক্সট লাইফ রিওয়ার্ড, একটা হচ্ছে এখনকার লাইফের রিওয়ার্ড, এবং আরেকটা হচ্ছে যে রিয়েলি দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি টু টক টু আল্লাহ। দিস ইজ এ প্লেস, দিস ইজ অ্যান অপরচুনিটি টু সে, টু কি বলে, ডাউনলোড অল ইয়োর ডিফিকাল্টিস, অল ইয়োর স্ট্রাগলস ইন ইয়োর লাইফ। আপনি সবগুলি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে অভিযোগ করতে পারেন, আল্লাহর সাথে কথা বলতে পারেন। এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার থেকে আর বড় রিওয়ার্ড আর কি হতে পারে পৃথিবীতে? So, আপনি যখন এই সাইকেলটা আপনি যখন বুঝতে পারবেন যে একটা একটা নতুন হ্যাবিট করার জন্য ইট রিকোয়ার্স এ কিউ, দ্য ক্রেভিং, রেসপন্স অ্যান্ড রিওয়ার্ড। আপনি যখন এটা করতে চাইবেন, আপনার তখনই একটা একটা আপনি আপনার হ্যাবিটটা তৈরি হবে। ইভেন আমি যে এই যে ইউটিউবে আমি কথা বলি, ভিডিও করি, ইট অলসো গোজ থ্রু দ্য সেম হ্যাবিট মেকিং প্রসেস। আমার জন্য কিউ কি? আমার জন্য কিউ হচ্ছে অফিস শেষ হওয়া। অফিস শেষ হলে আমি একটু চিন্তা করতে থাকি, ওকে লেটস টক টুডে। তারপরে কি আমার ক্রেভিংটা কি? আমার ক্রেভিং হচ্ছে ওকে, আমি আই ওয়ান্ট টু, আমার মিনিমাম 365 ভিডিও করতে চাই। মানে অ্যাটলিস্ট আমি এটা করতে চাই। তো সেইভাবে শুরু করেছি, আমি 280+ এখন আমার ছোট ছোট ভিডিও আছে। তো এই যে বিষয়টা, ক্রেভিংটা কি আসলে, আই ওয়ান্ট টু বি ইউজফুল। আমার ক্রেভিং হচ্ছে আমি মানুষের জন্য ইউজফুল হতে চাই, মেবি এ লিটল বিট। আমি খুব ভালো করে জানি আমি অসংখ্য মানুষের উপকার করতে পারবো না, কিন্তু যদি একজন, না 100 জন, না 50 জন, 20 জন, 10 জন,
যদি তার জন্য হয়, আমি ওই স্টারফিশের গল্প বলি, ইফ আই ক্যান মেক এ ডিফারেন্স ফর অনলি ওয়ান স্টারফিশ ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাট ইজ এনাফ ফর মি অ্যাট লিস্ট। তাহলে এই যে রেসপন্স, এই যে রিওয়ার্ড, এই রিওয়ার্ডের আশাই তো আমি কথা বলি। এবং আই অলওয়েজ, আমি এটা কথা বলি, এবং যেটা যেটা হচ্ছে যে এই 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 চারটা স্টেজ যদি আমরা আমরা করতে পারি, তাহলে আমরা চাইলে আমাদের রিওয়ার্ড প্ল্যানও করতে পারি। সেরকম কি, যে আহ, আমরা অনেক সময় নিজেরা অনেক পরিশ্রম করি, কিন্তু উই ফরগেট অ্যাবাউট আওয়ারসেলফ। আমরা আমাদের একটি ভালো কাজের জন্য আমরা আমাদের রিওয়ার্ড দিতে ভুলে যাই, এবং আমরা অনেক সময় একটা সাইকেল ম্যানেজ করার জন্য একটা রিওয়ার্ডকে খুবই ইগনোর করি। আসলে আমি সিরিয়াসলি বলছি যে একটা খুব ছোট্ট হলে একটি মানুষকে একটা রিওয়ার্ড কালচারের ভিতরে নেওয়া উচিত। যাই হোক, এটা আসলে সাইড টক হিসেবে চলে গেলাম। আসলে একটা কালচারও যদি আপনি চেঞ্জ করতে চান, সেই কালচারের ভিতর কিন্তু এই সবগুলি থাকা দরকার। একটা কিউ, আমি মনে করি যে কিউ হচ্ছে কাজের জন্যই তো আমরা চাকরি। একটা কিউ দিবেন, একটা ক্রেভিং ক্রিয়েট করবেন, একটা রেসপন্স নিবেন, এটা হলো ফিডব্যাক, এবং ফাইনালি রিওয়ার্ড। ইউ অলওয়েজ, এই যে ফিডব্যাক নেওয়া যেটা আমরা বলি, ফিডব্যাক নিলে আমাদের কি দরকার আসলে, যদি বলেন যে কোন একটা হ্যাবিট আমরা তৈরি করলে আমাদের চিন্তাটা কমে যায়, সেটা হচ্ছে উইনিং হ্যাবিট। আমি উইনিং হ্যাবিট নিয়ে কথা বলেছি আমার ইউটিউব চ্যানেলে, বাট আমি একটু কথা বললাম যে আপনি যে উইন করতে চান, তার একটা ট্রিগার লাগবে, একটা একটা ক্রেভিং লাগবে, একটা রেসপন্স লাগবে, একটা রিওয়ার্ড লাগবে, তাহলে না আপনি উইন করবেন। এবং আপনি এই বিষয়টা ইজ সো ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। এনিওয়ে, আমি ইনশাল্লাহ নেক্সট ইয়েতে যাই। নেক্সট এই স্লাইডটাতে আশা করি আজকের মধ্যে আমি এই স্লাইডটাতে থাকতে চাই। আমি ছোট করে বলবো একটু কথা, সেটা হলো যে আমরা স্টিভেন কভের যে 7টা হ্যাবিট, সেটা একটু কুইকলি বলি। 1 নম্বর হ্যাবিট হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ, 2 নম্বর হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, 3 নম্বর হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট, তারপর হচ্ছে 4 নম্বরের থিঙ্ক উইন উইন, 5 নম্বরের হ্যাবিট হচ্ছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড, 6 নম্বরের হ্যাবিট হচ্ছে সিনার্জাইজ, 7 নম্বর হ্যাবিট হচ্ছে শার্পেন দ্য স। আমি এই এই স্লাইড থেকে আমি একটু একটু করে কথা বলি। প্রথমে যদি আমি এইভাবে বলি, আপনারা অবশ্যই বইটা পড়বেন, আমি রিপিট করবো না। আমি যেটা রিপিট করব, যে এটা কানেকশনটা এস্টাবলিশ করবো। ইয়েস, ইয়েস, প্রোঅ্যাক্টিভনেস যদি আমরা বলি, দ্য ফার্স্ট থিং ইন দ্য প্রোঅ্যাক্টিভিটি, যদি কি বলেছে এটা বলবো না, মানে আমি বলছি না, একটু অ্যাভয়েড করে যাচ্ছি, যে প্রথম হচ্ছে আমার প্রোঅ্যাক্টিভিটি, আর সরি, আরেকটা কথা না বললে যেটা নয়, প্রত্যেকটা হ্যাবিট আমাদের জন্য একটা প্যারাডাইম, এবং এই হ্যাবিটটা আমরা যেটা পজিটিভ সাইড বলছি, আসলে প্রত্যেকটা হ্যাবিটের একটা নেগেটিভ অ্যাসপেক্ট আছে। যেমন প্রোঅ্যাক্টিভের একটা নেগেটিভ দিক হচ্ছে রিঅ্যাক্টিভ। সো আমরা যদি একটা হ্যাবিট বিল্ড করতে চাই, ইট রিকোয়ার্স এ প্যারাডাইম শিফট। কি, আমরা রিঅ্যাক্টিভ না হয়ে আমরা প্রোঅ্যাক্টিভ হব। তার মানে কি, প্রত্যেকটা হ্যাবিট ইটসেলফ এ প্যারাডাইম শিফট। এই বিষয়টা বুঝে নেন। তাহলে আমি ধরেই নিচ্ছি যে উই আর ইন ট্রাভেলস, আমরা আমরা একটা বিপদে আছি, একটা ট্রাভেলস। আমি একটা এক্সাম্পল নিতে চাচ্ছিলাম, বাট ফর সাম পলিটিক্যাল রিজন প্রবলেম আমি ট্রাভেলটার এক্সাম্পলটা দিচ্ছি না। বাট আপনার যে কোনো ট্রাভেল যদি থাকে, তাহলে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে উই ক্যান বি প্রোঅ্যাক্টিভ। এবং কিভাবে প্রোঅ্যাক্টিভনেস শুরু করতে হয়, কিভাবে আসলে এর ফাউন্ডেশনটা কি, স্টিভেন কাভের ফাউন্ডেশনটা হচ্ছে যে যে পৃথিবীতে যত জিনিস ইম্পর্টেন্ট, তার ভিতরে কিছু বিষয় আমাদের কন্ট্রোলে থাকে, কিছু বিষয় আমাদের কন্ট্রোলে থাকে না। তা আমরা যেটা আমাদের কন্ট্রোলে থাকে, সেটাতে যদি আমরা রাইটলি করতে পারি, তাহলে এইটা আমাদেরকে হেল্প করে আমাদের কন্ট্রোলে না থাকা বিষয়গুলোকে উইন করার জন্য, ওভারকাম করার জন্য হেল্প করে। দ্যাটস কিপ ইন দিস মাইন্ড। ওকে, ইসলামিক্যালি যদি আমরা কোনো প্রবলেমে থাকি, তাহলে একটি সূরা রদের 11 নম্বর আয়াতের, পুরো আয়াত না, এর পার্শিয়াল আয়াতের যে অর্থ, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইনডিড Allah will not change the condition of people until they change what is in themselves. এটা 2 জায়গায় এরকম একটি আয়াত, এই আয়াতটা এখানে আছে, আরেকটা জায়গায় আছে। তো বিষয়টা হচ্ছে আসলে তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আমাদের ভিতরে যা আছে সেটা যদি আমরা পরিবর্তন না করি, তাহলে আমাদের কন্ডিশন চেঞ্জ হবে না।
তার মানে কি, এবং আরেকটা জায়গায় আপনারা হয়তো কোরআনে শুনবেন যে যখন একটা ভালো কিছু আমাদের জীবনে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসে, এবং আমাদের যখন খারাপ কিছু হয়, এটা আসলে আমাদের কারণে, আমাদের হাতের কামাই, উই আর্ন দিস প্রবলেমস। তাহলে এটা যদি মনে রাখি, তাহলে দুটোকে যদি আমি এক জায়গায় করি, তাহলে একটা বিষয় বোঝা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমার ভিতরে আগে তোমার চেঞ্জ করো। ভিতরে চেঞ্জ মানে কি? আমি মনে করি যে দুইটা সিরিয়াস জায়গা আছে যেখানে আমাদের চেঞ্জ হওয়া দরকার। সেটা কোথায়? একটা হচ্ছে আমাদের হার্ট, আমাদের কলবে একটা চেঞ্জ হওয়া যায়। আর একটা হচ্ছে আমাদের ব্রেইন, আমাদের ইন্টারনাল চেঞ্জের কথা বলে। তাহলে হার্ট এবং ব্রেইন, আগে এই দুইটা নিয়ে কথা বলি। তা হার্ট অ্যান্ড ব্রেইন, প্রথম হচ্ছে যে আমাদের, আমরা যদি খুব জেলাস পিপল হই, আমাদের যদি মানুষের ভালো দিকটা আমরা সহ্য করতে না পারি, আসলে এটা আমাদেরকে পুড়িয়ে ছারখার করে দেয়, এবং আমাদেরকে অনেক কষ্ট বিপদে ফেলে। এর মধ্যে হার্টের পরিবর্তন, মানুষের ব্যাপারে পজিটিভ থিঙ্কিং করার একটা চেঞ্জের কথা এখানে আসে। এবং আরো কি আসে, আমাদের থট প্যাটার্নের চেঞ্জের জন্য আমাদের ব্রেইনে চেঞ্জ করতে হয়। এখন আসলে এটা যেমন ভিতরের পরিবর্তন, আসলে আমি একটু বলতে চাই একটা করে, যে আপনার কাছে যদি একটা নতুন হ্যাবিট বিল্ড করাকে ইম্পর্টেন্ট মনে না হয়, তাহলে একটা ভালো ব্যবহার শেখা ইম্পর্টেন্ট মনে না হয়, ইট ইজ এ প্রবলেম অফ ইয়োর ইনসাইড, আমাদের ভিতরের প্রবলেম। তাহলে এই ভিতরের প্রবলেম সলভ না করলে আমাদের এক্সটার্নাল প্রবলেম সলভ হবে না। তাহলে আমাদের এই ভিতরের প্রবলেম সলভ করার ইনিশিয়েটিভটাই হচ্ছে প্রোঅ্যাক্টিভনেস। আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে এক্সপ্লেইন করলাম যে এই যে ভিতরের প্রবলেম হচ্ছে আমার মাইন্ডসেট। ওই যে আমি বলেছি না যে ফোকাস অন হোয়াট ইজ ইন ইউর কন্ট্রোল, বিল্ড ইউর স্কিল। এই যে একটা জিনিস এই করেন, এই প্রোঅ্যাক্টিভনেস, ইট ইজ সলভিং ইয়োর ইনার প্রবলেম। এমনকি যে সেকেন্ড হ্যাবিটটা আছে, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, এটাও এক ধরনের সলভিং ইউর ইনার প্রবলেম। আপনার কোনো প্ল্যানিং করার ক্যাপাসিটি নাই, আপনি প্ল্যানিংকে গুরুত্ব দেন না, এটা ভিতরের প্রবলেম। সুতরাং আপনার ভিতরের প্রবলেম সলভ না করলে আপনার বাইরের প্রবলেম সলভ হবে না। আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন না আসলে আপনার বাইরের প্রবলেম সলভ হবে না। এবং আমি যখনই কোনো স্ট্রাগল করি, তখন আমি একটা আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য প্রবলেম ইনসাইড, দ্যাট ইজ বেসিক্যালি ম্যানিফেস্টেড ইন এ ডিফারেন্ট ওয়ে ইন দ্য আউটার ওয়ার্ল্ড। সেই জন্য এইটা হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ, এই যে বিষয়টা চিন্তা করা, এটাই প্রোঅ্যাক্টিভনেস। সুতরাং এই ফার্স্ট হ্যাবিট নিয়ে কথা বললাম। এরপর বিগিন ইন দ্য এন্ড ইন মাইন্ড। খুব খুব সুপার একটা এক্সাম্পল দিয়ে বলি, বিগিন ইন দ্য এন্ড ইন মাইন্ড মানে আপনি যেটা দেখতে চান সেটা প্রথমেই চিন্তা করে বলেন। আমি একটা ইসলামিক এক্সাম্পল দিয়েছিলাম ওই সেশনে, আবার এটা রিপিট করে দেখি। আপনার যদি উহুদ যুদ্ধের কথা মনে রাখেন, রমা পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে উনি বলেছিলেন যুদ্ধের শুরু হওয়ার আগেই, যে তোমরা এই জায়গা থেকে ইউ উইল নট মুভ, কোনোভাবেই তোমরা এই জায়গা চেঞ্জ করবা না, এই জায়গা ছেড়ে যাবা না। এবং দেখেন, ঠিক ওই বিষয়টা না করতে পারার কারণে উহুদ যুদ্ধের রেজাল্ট ডিসাইসিভ হয় নাই, এবং অনেক 70 জনের বেশি আমাদের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা কিন্তু শহীদ হয়েছে। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, দিস ইজ আ ক্লাসিক এক্সাম্পল, যে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, মানে শুরুতেই বলেছে। উনি একটা শেষ দৃশ্যের কথা উনি চিন্তা করে শুরুতেই উনি বলেছেন যে তোমরা এইটা এইটা ডিসিশনটা দিয়েছেন। দিস ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল, ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল আই ফাউন্ড, যে বিগিন ইন দ্য এন্ড ইন মাইন্ডের। কিন্তু আসলে আরেকটা জায়গায় ইসলামিক্যালি বিগিন ইন দ্য এন্ড ইন মাইন্ডের একটা এক্সাম্পল আছে, সেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটা কাজ মানে একটি, আমরা আমাদের নিয়ত অনুযায়ী আমরা রিওয়ার্ডেড হব। তার মানে কি, আমার নিয়ত করা মানে হচ্ছে প্ল্যান করা, নিয়তটাই হচ্ছে প্ল্যানিং করা, যে পার্ট অফ নিয়া। এবং এই জন্য যত সুন্দর প্ল্যান করবেন, প্ল্যান করে কাজ করবেন, এবং দিস ইজ দ্য এক্সাম্পল অফ বিগিন ইন দ্য এন্ড ইন মাইন্ড। একটা বড় বড় অট্টালিকা বানাতে গেলে যেরকম একটা আর্কিটেক্টের ডিজাইন করা লাগে, একটা বড় একটা দেশের ইমপ্রুভ করতে গেলে ইউ হ্যাভ টু ডিজাইন, একটা সমাজের উন্নয়ন করতে গেলে আপনাকে ডিজাইন করতে হবে, একটা মানুষ একটা একটা ট্রান্সফরমেশন করার জন্য ইউ হ্যাভ টু ডিজাইন, একটা টার্ন অ্যারাউন্ড করার জন্য ইউ হ্যাভ টু ডিজাইন। তাহলে দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমি আপনি যদি চিন্তা করেন যে এটা একটা সিরিয়াসলি ক্লিয়ার এক্সাম্পল। এবং আরো দেখতে পারবেন যে এই যে বিগিন ইন দ্য এন্ড ইন মাইন্ডে আরো ক্লাসিক এক্সাম্পল আমরা দেখতে পাই, সেটা হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধের ময়দানে আমরা দেখতে পাই।
উনি যে ফ্ল্যাঙ্কিং করা, উনি যে ভাগ করে সৈন্যদেরকে এবং সাইড থেকে অ্যাটাক, ওনার যে স্ট্র্যাটেজি গুলা ইজ এ ক্লিয়ার এক্সাম্পল অফ বিগিনিং দ্য এন্ড, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আমি এই 2 নাম্বার হ্যাবিট বললাম। 3 নাম্বার হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট। পুট ফার্স্ট থিং ফার্স্ট, প্রায়োরিটাইজেশন ইজ সো ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছে, টেক অ্যাডভান্টেজ অফ 5 before 5। খেয়াল করেন, টেক অ্যাডভান্টেজ অফ 5 before 5। বলছে your youth before your old age, your health before your sickness, your wealth before your poverty, and your free time before your preoccupation, and your life before your death। তাহলে এটা হলো পাঁচ পাঁচ এই 5টা বিষয়। তার মানে উনি কি বুঝায় আমাদেরকে বুঝালেন, বুঝলেন ইয়োর ইয়ুথ ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন ইয়োর ওল্ড এজ। আপনি যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন যুবকদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পছন্দ করতেন। কেন? ইট ইজ ডিফিকাল্ট একদিকে, একটা বিষয় হচ্ছে এই যে প্রায়োরিটাইজেশন করা, এই যে লাইফ। তা আমি এখানে পুট ফার্স্ট থিং ফার্স্ট মানে কি, আমি খোলাখুলি যদি আপনি বলি, এখানে 3টা বিষয় আসছে, আপনি দেখতেই পাচ্ছেন। ইয়োর ইয়োর ওয়েলথ এখানে আসছে, প্রপার্টির কথা আসছে। ইয়োর হেলথ এখানে আসছে, এবং ইয়োর অকুপেশন মানে আপনার যে টাইম, আপনার যে টাইম, এই টাইম, এই মৃত্যুর আগে জীবন এবং মারা যাওয়ার আগে আপনার এই কাজগুলোকে করা। আপনি 5টা তো এখানে আছে, এই যে 5 মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইয়োর লাইফ। তাহলে হোয়াট? আপনি দেখেন, আমার ইয়থ, আমাদের যৌবন, আমাদের হেলথ, আমাদের ওয়েলথ, আমাদের ফ্রি টাইম এবং আমাদের লাইফ। যদি আমরা চিন্তা করি দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ, তাহলে এটাতে কি বুঝলাম? পুট ফার্স্ট থিং ফার্স্ট। এইটাকে কাজে লাগান, এটাকে কাজে লাগান, এবং সবচেয়ে যেটার ভ্যালু বেশি সেটাকে আপনি আগে ইম্পর্টেন্স দেন। আরো এক্সাম্পল আছে, বাট আমার স্বল্প পরিসরে আমি একটা এক্সাম্পল দিয়ে কানেক্ট করে দিতে চাই। বাকিটা আপনাদের আপনাদের চিন্তা করে নিতে হবে। এবং যদি থিঙ্ক উইন উইন, উইন উইনের বেসিক জিনিস কি আসলে? আমি বলি যে 1+1 = 2, 1+1 = 3। এবং আমি একদিন বলেছিলাম যে আমাদের দেশে হচ্ছে 1+1 = 1.5। কেন? ওই যে ডিসকাউন্ট করি, আমরা ডিসকাউন্ট করি আরেকজনকে মূল্য দেই না। ট্রু সেন্সে 1+2+2 ক্যান বি 22। মানে 2+2 পাশাপাশি 2 বসায় দিলে 22 হয়। 2+2 ক্যান বি 4। এবং আমাদের দেশে 2+2 = 3। মানে ডিসকাউন্ট করে আমরা আরো কমিয়ে ফেলি। এনিওয়ে, আমি এক্সাম্পল দিচ্ছি যে 2টা বিষয় উইন উইনের এক্সাম্পলের, যদি আপনি 2টা এক্সাম্পল দিই। প্রথম হচ্ছে দ্য মদিনা সনদ। আপনার যে মদিনা সনদ দেখেন, ইট ওয়াজ এ কমপ্লিটলি উইন উইন সলিউশন ফর এভরিওয়ান। তখনকার ইহুদি পিপল এবং খ্রিস্টান পিপল, মুসলিম পিপল, সবার জন্য এটা একটা একটা ক্লাসিক সলিউশন। আমি বলতে আমার কোনো অসুবিধা নাই আসলে। তারপর বলছি যে আমি ওই দিন কনফারেন্সে বলেছি, আবারও বলছি যে এমনকি যে ইসলামিক রাষ্ট্রে যে জিজিয়া কর করা ব্যবস্থা, এইটা একটা ক্লাসিক এক্সাম্পল অফ উইন উইন। কারণ আপনি একটি অন্য ধর্মের হয়েও আপনি একটু জিজিয়া করের বিনিময়ে ইউ উইল এনজয় দ্য ইকুয়াল রাইটস। এই বিষয়টা কিন্তু ইজ এ সুপার আইডিয়া অফ উইনিং ফ্রম ইসলামিক কনটেক্সট। যাই হোক, আমি এখানে মদিনার সাথে এক্সাম্পল দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন না যে তোমরা সবাই একসাথে থাকো, না সরি, এটা সিনার্জি এক্সাম্পল। এই বিষয়টা হচ্ছে যে আমরা এই যে মদিনার যে বিষয়টা, মদিনার সনদ, এই সময়কার যে যুগটা, এটা ছিল ক্লাসিক এক্সাম্পল অফ উইন উইন। এই যে 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয়টা এরকম ভাবে বলেছে, আমি এইভাবে কানেক্ট করার চেষ্টা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আমাদের ইয়াং পিপলদেরকে ইয়ে করে না, কি বলে এটাকে, মার্সিফুল না ইয়াং পিপলদের জন্য, তারা তারা ডাজ নট অ্যাকনোলেজ দ্য অনার ডিউ টু আওয়ার এল্ডার্স অ্যান্ড নট অফ আস। সরি, এই বলছেন যে যারা ইয়াংদেরকে মার্সি দেখায় না এবং ওল্ড পিপলদেরকে অনার করে না, তারা দে আর নট ওয়ান অফ আস, তারা আমাদের মধ্যে কেউ না। মানে কি? এইটাই আসলে আমাদেরকে বলে যে আসলে টু গিভ ইম্পর্টেন্স টু আদার্স। ওয়াই? 2টা বিষয় কিন্তু বলেছে যে আপনি যখন একজনকে বুঝতে যাবেন, তাহলে মানুষকে কিসে বুঝতে হবে? তার ইয়থ, এক্সুবারেন্স, ইয়থ, এই পয়েন্ট থেকে যেমন তাকে বোঝা দরকার, তেমনি তার ওল্ড এজ, তার উইজডম এবং তার এজ, ওল্ড এজ নিয়েও আমাদের বোঝা দরকার। এইটাই কিন্তু একটা এমপ্যাথির একটা ক্লাসিক এক্সাম্পল। এবং আমরা সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড, এটাকে আমরা হোয়াট উই হাইলাইট।
উই হাইলাইট এমপ্যাথি, নিজেকে তার জায়গায় নিয়ে কল্পনা করে একটা জিনিস উত্তর দেয়া। যদিও আমি এমপ্যাথির আরো কিছু বিষয়, আমি আরেকটা এক্সাম্পল আমরা খুব সেদিন আমি শিখেছি কনফারেন্স থেকে। সেটা হলো যে মক্কা বিজয়ের পরে আহ, আমি ওনার নামটা ভুলে গেছি, এক সাহাবী ওনাকে বলছিল, যিনি ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে উনি ঘুরছিলেন এবং উনি হি ওয়াজ শাউটিং, এবং যখন আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যে ওনার সাহাবীর নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যে ওনার হাত থেকে এই পতাকাটা নিয়ে নেন, হ্যাঁ, কারণ সে যে কোনো সময় একটা বিপদ ঘটায় ফেলতে পারে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কি করেছেন, তার থেকে পতাকাটা নিয়েছেন, কিন্তু হোয়াট হি ডিড, এই পতাকাটা উনি ওনার ছেলেকে দিয়েছেন। দ্য ক্লাসিক এক্সাম্পল অফ এই এমপ্যাথি এবং আন্ডারস্ট্যান্ডিং আদার পিপল। এবং যখন ওনার কাছ থেকে নিয়ে যদি উনি অন্য কাউকে দিতেন, তাহলে উনি কিন্তু নিজেকে মনে করতেন, আন্ডার এস্টিমেট করতেন, মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মান হানি করেছেন। কিন্তু উনি কি করেছেন, উনার থেকে নিয়ে ওনার ছেলের হাতে দিয়েছেন। এবং অ্যাজ এ ফাদার হি ওয়াজ সো প্রাউড। আপনি আপনি যদি দেখেন, যে আমি ওই একদিন বলেছিলাম যে আমরা আমরা নিজের পুত্র আর ছাত্র, এই দুইজনকে আমরা আসলে আমাদের থেকে বড় হতে দেখতে পছন্দ করি। হ্যাঁ, তো যাই হোক, এইটা আমি একটা এক্সাম্পল দিলাম, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু আন্ডারস্টুড। এরপরে হচ্ছে আরেকটা বিষয় এখানে বলার বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কেউ যখন কথা বলে, তোমরা তাকে মাঝপথে থামিয়ে দিও না, কাটো না, কেটে ফেলো না, তার পুরোটা শেষ করতে দিবা, তারপর তুমি ইন্টারফেয়ার করবে। অথবা আমরা যেটা করি না, অনেক সময় অনেকে কথা শুনি না, আমরা ডাইভার্ট করে ফেলি মানুষকে। এইটা আসলে এই হ্যাবিটের অপোজিট। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই তো এক্সাম্পল, যে তুমি আগে শোনো, তুমি অ্যাক্টিভলি শোনো, মানুষকে বলার সুযোগ দাও। এটা ছিল 6 নম্বর। 6 নম্বরের খুব এক্সাম্পল হচ্ছে কোরআনের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, যেটা আমরা জানি, যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, and hold firmly to the rope of Allah all together and do not become divided। মানে কি আসলে, মানে কি সবাইকে একত্রে থাকতে বলছে, এবং এই উম্মাহকে একত্রিত হয়ে থাকতে বলছে। এবং despite knowing the differences among the সাহাবাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, he led a team of different category of people. You see, উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ পার্সোনালিটি ছিলেন। এবং সাহাবীদের যদি আপনি দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু আরেকটা কাইন্ড অফ পার্সোনালিটি ছিলেন। এবং আরেকটা বিষয় এখানে, এই যে ডিফারেন্ট কাইন্ড অফ পিপলদেরকে লিড করা এবং তাদের একটা ইউনাইটেড থাকা, এইটাকে, এই যে এক্সাম্পল অফ সিনার্জি। আপনি চিন্তা করেন যে সালমান ফার্সি, উনি একজন পারস্য, একজন নলেজেবল পারসন, কিভাবে এটাকে কি বলে, সিনার্জাইজ এই নলেজেবল পারসন ইন দ্য টিম, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। এবং দেখেন, যে আমি বলেছিলাম যে এই খন্দকের যুদ্ধ ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার্জির এক্সাম্পল দিয়েছেন। সেটা হলো, নর্মালি কুরাইশ এবং আমরা যদি বলি আনসার, মুহাজির, তারাই তো ওখানে ছিলেন, বাট হি একসেপ্টেড এ প্রপোজাল। এই যে ওই খন্দক, এই গর্ত খোঁড়ার প্ল্যানটা উনি একসেপ্ট করেছেন কার থেকে, সালমান ফার্সি, উনার থেকে। ইট ওয়াজ এ ওয়ার ওয়ার ফর্মুলা ফ্রম দ্যাট ইরান, ওই দিকের মানুষরা তখন এই পদ্ধতিতে তারা যুদ্ধ করতেন। তাহলে তার সে হিয়ার দ্যাট। এবং দিস ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল অফ সিনার্জি। এবং আরো অনেক এক্সাম্পল আছে, বাট আমরা একটা এক্সাম্পল এখান থেকে নিতে হয়, এই জন্য আমরা নিলাম। এটা একটা ক্লাসিক এক্সাম্পল। এবং আমি এই যে আরেকটি কথা তখন বলেছিলাম, যে খন্দকের যুদ্ধে আরেকটা এক্সাম্পল কিন্তু ইম্পর্টেন্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি এই পাথরের মধ্যে বাড়ি দিচ্ছিলেন, এই যে স্ফুলিঙ্গ ছড়াচ্ছিল, উনি কিন্তু তিনটা তিনটা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা কি, যে উনি বলেছেন, ইয়েমেন তোমার, শাম তোমার, হ্যাঁ, এইভাবে তো শাম তোমাদের, পারস্য তোমাদের। এই যে এই যে এইটা কি আসলে, দিস ইজ কাইন্ড অফ বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। উনি মুসলমানদের ভিতরে, সেই সময়কার মানুষের ভিতরে, এই ভবিষ্যতে যে শাম, এই যে পারস্য, এবং এগুলি যে চলে আসবে, ইয়ের রোম, এই সব যে আপনার ইসলামের ছায়াতলে চলে আসবে, এই সুসংবাদ উনি দিয়েছিলেন প্রথমেই, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। তো যে 6 নম্বর সিনার্জি বললাম, এবং ফাইনালি 7 নম্বর শার্পেন দ্য স, যেটা নিয়ে কথা বলবো, সেটা হলো, একটি হাদিসই তো যথেষ্ট। বলছে যে সিকিং নলেজ ইজ অব্লিগেটরি ফর এভরি মুসলিম, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তার মানে কি, সিকিং নলেজ, হোয়াট ইজ নলেজ, হোয়াট ইজ নলেজ, বেনিফিশিয়াল নলেজ মানে কি,
এনিথিং বেনিফিশিয়াল ইজ বেনিফিশিয়াল নলেজ। আমাদের দুনিয়া বেনিফিট কয় রকম আসলে, যদি আমাদের জেনারেলি দুই রকম, বেনিফিশিয়াল ফর দিস ওয়ার্ল্ড অ্যান্ড বেনিফিশিয়াল ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড। এই দুইটা যদি কাজে লাগে কোনো কিছু, সেটাই বেনিফিশিয়াল। তাহলে এই যে কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন স্কিল শেখা, বিভিন্ন ইয়েতে রাখা। আমি জাস্ট এটা অন্য কথার কথা, আপনি আমাদেরকে এখন এত বেশি হাইটেক নলেজ আমাদের দরকার এখন। আমরা সময় নষ্ট না করে আমরা একদম পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স নলেজে আমাদের অগ্রগতি করা দরকার। হ্যাঁ, আমাদের আমাদের বিজনেস ওয়ার্ল্ডে আমাদের অগ্রগতি করা দরকার, সব জায়গায় আমাদের অগ্রগতি করা দরকার, বিকজ আমরা বিশ্বাস করি উই হ্যাভ দ্য পিওরেস্ট নলেজ। তাহলে আমাদের তো সবচেয়ে বেশি আমাদের হওয়া দরকার। তো এই ছিল 7টা হ্যাবিটকে আমি কানেক্ট করে দিলাম এর সাথে। এবং এনিওয়ে, আমি আরেকটা কথা ডিটেল একটু স্কিপ করবো, ডোন্ট মাইন্ড, এখান থেকে আজকে সময়ের কারণে হয়তো আরেকটু স্কিপ করবো। সেটা হচ্ছে যে আমরা ইসলামিক পার্সপেক্টিভ থেকে টাইম ম্যানেজমেন্ট ইজ এন অব্লিগেশন, এইটা মাথায় রাখার দরকার। এবং এবং এহসান, বা আপনি যদি বলেন এক্সেলেন্স, এটাও একটা অব্লিগেশন ইসলামিক পার্সপেক্টিভ থেকে। এটা আমি আজকে স্কিপ করে গেলাম। ফাইনালি আমি যেটা নিয়ে, যে পার্ট নিয়ে একটা স্লাইড নিয়ে একটু কথা বলবো, যে সেটা আজকের জন্য, যদি পরের পার্টটা আমি যদি বলতে পারি তাহলে আমি সেকেন্ড থেকে বলবো। সেটা হচ্ছে যে 13 হ্যাবিটস ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 13 হ্যাবিটস নিয়ে একটু খুব ছোট্ট করে বলি, সেটা কথাটা বলা দরকার। অ্যামং দিস 30, আপনি যদি একজন মুসলিম হিসাবে আপনি যদি সবচেয়ে সুপার পাওয়ার অর্জন করতে চান, তাহলে 3টা হ্যাবিট দরকার। প্রথম হ্যাবিট হচ্ছে প্রথম হ্যাবিট হচ্ছে যে এইভাবে চিন্তা করা, যে সেটা হচ্ছে যে শুকর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কোনো নেয়ামত দিবে, আমরা শুকর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের কোনো আমাদের কোনো পরীক্ষায় ফেলবেন, আমরা সবর করব, ধৈর্য ধরবো, উইল বি প্যাশেন্ট। থার্ড হচ্ছে আমাদের দ্বারা যখনই কোনো অন্যায় হয়ে যাবে, যখনই একটা ভুল হয়ে যাবে, সাথে সাথে আমরা ইস্তিগফার করব। তাহলে এটা হচ্ছে, এই তিনটাকে আমি ধরি একদম হ্যাবিট অফ মানে হাই কোয়ালিটি হ্যাবিটস। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা হ্যাবিটের মধ্যে আসলে আরো অনেক আছে, এটাকে ক্যাটাগরাইজ করা সম্ভব না, বাট এই 3টা হ্যাবিট অবশ্যই আমরা করব। তো আমি একটা একটা করে 13 হ্যাবিটস নিয়ে একটু কথা বলি। প্রথম হ্যাবিট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রুথফুলনেস। উনি সবসময়, আপনি জানেন, আমরা আস-সাদিকুল আমিন ওনার নাম, ওনার উপাধি ছিল, উনি সত্যবাদী ছিলেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে কনসিস্টেন্সি ইন ওয়ার্শিপ। উনি নামাজ এবং সালাহ এবং যে কোনো ইবাদতের ব্যাপারে সুপার কনসিস্টেন্ট ছিলেন, এবং উনি হি ওয়াজ দ্য বেস্ট। হ্যাঁ, এবং এটা হচ্ছে সেকেন্ড হ্যাবিট। 3 নম্বর হচ্ছে শুকর, যেটা নিয়ে কথা বললাম, প্রত্যেকটা নিয়ামতে রাসূল প্রত্যেকটা নিয়ামতে উনি শুকর করতেন। 4 নম্বর ফরগিভনেস অ্যান্ড মার্সি, উনি মানুষকে ক্ষমা করে দিয়েছেন। ভাবতে পারেন, উনি হিন্দকে ক্ষমা করে দিয়েছিলেন, হিন্দ রাদিয়াল্লাহু আনহা। কেন আমি আজকে বুঝি, যিনি রাসূল সাল্লাল্লাহু চাচা হত্যার জন্য দায়ী। আমি বলছি না ওইটা নিয়ে কিছুটা ইয়ে থাকলেও, ওই বলছি না যে চাচাকে অত্যন্ত রাসূল ইসলাম ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু অনেক পছন্দ করতেন। সেই হামজা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর জন্য যাকে দায়ী করা হয়, সেই হিন্দ, তাকেও উনি ক্ষমা করে দিয়েছিলেন। হ্যাঁ, তো বিশ্বাস করেন, তার মার্সি, তার ফরগিভনেস আনবিলিভেবল, আনবিলিভেবল। এবং এরপর যে সিম্পলিসিটি অ্যান্ড হিউমিলিটি, আপনি দেখেন হি লিভড এ ভেরি সিম্পল লাইফ অ্যান্ড হি ওয়াজ ভেরি হাম্বল। এটা তার। এবার এখনো যদি বলেন, আমরা আমরা যে আহ, জিম কলিন্সের জিম কলিন্সের লেভেল 5 লিডারশিপ নিয়ে যখন কথা বলি, আমরা কি বলি? পার্সোনাল হিউমিলিটি অ্যান্ড প্রফেশনাল উইল। আপনি দেখেন যে রাসূল হাসান ওয়াজ দ্য ভেরি প্রফেশনাল। আপনি হিজ প্রফেশনাল কি? তার প্রফেশন ছিল টু টু মেক দাওয়া, তাকে এই দাওয়ার, ইসলামের দাওয়া, ইসলামকে পৌঁছে দেয়া। এবং হি ওয়াজ সো প্রফেশনাল, আনবিলিভেবলি প্রফেশনাল। আপনি যদি চিন্তা করেন এবং সবকিছুটা চিন্তা করে দেখেন, কানেক্ট, and you will get the answer. সরি, আমি এখানে ছিলাম সিম্পলিসিটি 5 নম্বর। 6 নম্বর কাইন্ডনেস টু ফ্যামিলি অ্যান্ড কম্পানিয়ন্স। এটা আমরা অনেক সময়, আনফরচুনেটলি, আমরা হয়তো অনেক সময় হতে পারি না, উই বিকাম ভেরি রুড টু আর ফ্যামিলি অ্যান্ড কম্পানিয়ন্স, বাট দিস ইজ হিজ হ্যাবিট। 13টা হ্যাবিটের মধ্যে জেনারসিটি, সাদাকা, উনি এমন ভাবে সাদাকা করতেন, বলে যে বাতাসের বেগে, বাতাসের চেয়ে বেশি জোরে ওনার সাদাকার বা হাওয়া প্রবাহিত হতো। আপনি চিন্তা করতে পারেন। আমি এই ফাঁকে একটা অ্যাডিশনাল কথা বলি, দিস ইজ মাই থট। আমাদের হাদিস আমরা জানতে পারি, তুমি এমন ভাবে দান করো যেন তোমার বাম হাত তোমার ডান হাতের খবর জানতে না পারে। আসলে আপনি যদি ইসলাম মানে সাইকোলজি, নিউরোলজি দিয়ে আপনি পড়েন, আমরা এটার একটা অর্থ করি যে তুমি গোপনে দান করো। আসলে আমি মনে করি গোপনীয়তার থেকেও এখানে যেই বিষয়টা আরো বেশি ইম্পর্টেন্ট, আসলে জানতে পারার বিষয়টা কামস থ্রু দ্য ব্রেইন।
তার মানে আমি যা করি ইট প্রিজার্ভস ইন আওয়ার ব্রেইন। আমার মেমোরি হচ্ছে আমাদের ব্রেইনে। আমাদের মনে রাখা বা জানতে পারা আমার ইনফরমেশন বিষয়টা আসলে আমার ব্রেইনে। আসলে এটার অর্থটা হচ্ছে তুমি এত পরিমাণে দান করো যেন তুমি মনেই রাখতে না পারো তুমি কি দান করছো। বিষয়টা আসলে এইভাবে চিন্তা করা আমাদের জন্য বেশি জরুরি। ডান হাত বাম হাতের বিষয়টা আপনি যদি চিন্তা করেন, দিস ওয়ান অফ দ্য মিনিং। আই এম টেলিং দিস। আমি রিকোয়েস্ট করবো যে আসলে যারা যারা স্কলাররা রিয়েল স্কলাররা আছেন তারা এই পার্সপেক্টিভটা চিন্তা করবেন। আমার পার্সপেক্টিভ হচ্ছে তুমি এত বেশি দান করো যে তুমি আসলে তোমার মেমোরিতেই না থাকে, যে তোমার মেমোরি থাকলেই না ডান হাত বাম হাতেরটা জানবে। নো অপশন, তোমার মেমোরিতেই থাকবে না তুমি কাকে কখন কত দান করছিলা, কোন সময় কি দিছিলে। এইসব এত দিবেন যে ভুলেই যাবেন যে আসলে আপনি কাউকে কিছু দিছিলেন, কাকে মনে রাখার কোনো দরকারই নাই। দিস ইজ হোয়াট দিস ইজ ওয়াই আই আন্ডারস্টুড। এবং আমার দিক থেকে ওকে। এরপর বলছি যে প্যাশন, সবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর আর কি বলবো বলেন। পেটে পাথর বেঁধে উনি খন্দকের যুদ্ধের সময় উনি পেটে পাথর বেঁধেছিলেন। উনি উনি উনার যদি সবচেয়ে যদি বলেন সবরের বিষয় দেখেন, উনার বেঁচে থাকতে উনার কতগুলো সন্তান উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। আর কি বলবো, আর কত উদাহরণ দেব, তায়েফের উদাহরণ দিব। উনার থেকে উনি আনবিলিভেবল, আনবিলিভেবল, আনবিলিভেবল। তো এটা নতুন করে বলা নেই। 9 নম্বর হচ্ছে মেনটেন স্ট্রং রিলেশনশিপ। এবং অদ্ভুত বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি ধরনের রিলেশনশিপ মেনটেন করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীকে উনি গিফট পাঠাতেন। কেন বিলিভ দিস, কেন বিলিভ, আনবিলিভেবল। এবং মানে আনবিলিভেবল, আনবিলিভেবল। এবং আমরা সেই তুলনায় আমরা ডাস্ট, জাস্ট লাইক ডাস্ট। এই যে করা, এই রিলেশনশিপ মেনটেন করা, আমরা একটু রিলেশনশিপ ভেঙে ফেলি। 10 নম্বর স্মাইলিং অ্যান্ড পজিটিভিটি। আমরা আমরা হাসতে ভুলে যাই। আমরা একটু প্রবলেম হলে হাসতে ভুলে যাই। এবং হি ওয়াজ ভেরি স্মাইলিং। এবং আমরা জানি কিন্তু যে স্মাইলিং ইজ সাদাকা, আমরা জানি। তারপরে আমরা গোমরা মুখে বসে থাকি, হ্যাঁ, ভাব ধরে বসে থাকি, ভাব ধরে। এই ভাবের কোনো দাম নেই ভাই। এই ভাবের কোনো দাম নেই, কোনো দাম নাই। ওই মাটির কবরে ঢুকলেই ওই পোকামাকড় আমাদের আমাদের এই শরীরটা খাবে ভাই। কি করবো। Anyway, আর আমি শেষের দিকে আসি। সেটা হচ্ছে অ্যাভয়েডিং ওয়েস্টফুলনেস। এবং উনি বলছে যে অজুর পানির ব্যাপারে যদি আপনি দেখেন, উনি বলছে যে পানির ব্যাপারে আমাদেরকে সাবধান করেছে। অজুর পানির ব্যাপারে অনেক, নদীতে গোসল করলেও আমাদেরকে পানি, অজু করলেও আমার পানির ব্যাপারে সাবধানতা কথা বলছে। উনি কোনোদিন অতিরিক্ত কিছু করেন না। আমাদের আমাদের লাইফ ইজ সো অ্যাবান্ডেন্ট নাও, এবং আমরা আসলে অনেক ওয়েস্টফুল। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এবং 12 নম্বর হচ্ছে সিকিং নলেজ। সিকিং নলেজ, ওই যে একটা হাদিস দিয়ে বললাম, তালবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তার মানে খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনি কি নলেজ ছাড়া কোনো কিছু উনি চলেছেন? হ্যাঁ, নলেজ ছাড়া। কন্টিনিউয়াসলি হি আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ নলেজ। এবং আনবিলিভেবল, আনবিলিভেবল। এবং আহ, এই যে মানুষকে জিজ্ঞাসা করা যে তুমি কোথাকার মানুষ, বা তুমি এটা বলা, এটা তো পার্ট অফ নলেজ। এটা পার্ট অফ নলেজ। এর নতুন করে। এবং ফাইনালি আস্কিং ফর গিভেন 70 টাইমস এ ডে। আপনারা তো জানেন রাসূলুল্লাহ ইসলাম মোর দ্যান 70 টাইমস এ ডে উনি আল্লাহ সুবহানাহু কাছে ক্ষমা চাইতেন তার ভুলের জন্য। অথচ উনি ছিলেন নিষ্পাপ, উনি ছিলেন মাসুম। আর আমরা প্রতিনিয়ত আমরা ভুল করে যাচ্ছি, অপরাধ করে যাচ্ছি। আমরা কতবার ক্ষমা চাই। তো আমি যদি এই 13টা হ্যাবিট নিয়ে কথা বললাম, আপনি, হ্যাবিট ইজ সো ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা কি জানেন, এইসব হ্যাবিট ইম্পর্টেন্ট বটে। এই যে আমি 13টা হ্যাবিটের কথা লিখে দেয়ালে টানায় রাখতে হবে আমাদেরকে। আসলে আমাদেরকে দেয়ালে টানায় রাখতে হবে, একটা একটা করে আমাদেরকে প্রতিটা এলিমেন্টে কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আরো আরো ডিটেইল আমার 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 কথা বলার ইচ্ছা ছিল আসলে। ইট ইজ অনেক বেশি সময় হয়ে যাচ্ছে, থেকে আজকে আমি এখানে শেষ করতে চাই। সুবহানাল্লাহ বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।